নমস্কার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সকাল বা সন্ধ্যার একটি জলখাবার রেসিপি, যার জন্য আমি নিয়ে নিয়েছি আটাটাকে খুব ভালো করে জলে গুলে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনেপাতা, একটা গাজর, পেঁয়াজ আর টমেটো। গাজরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আর টমেটোগুলোকেও কুচি করে কেটে নিয়েছি। আর আমার লাগবে এখানে দুটো ডিমগুলোকে ফাটিয়ে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপর একে একে যেখানে আমরা আটার গোলাটা বানিয়েছিলাম জল দিয়ে, তার মধ্যে ওই সকল উপকরণগুলো মিশিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেব কোচানো ধনেপাতা, আবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে, খুব বেশি ঘন হবে না। নিয়ে নেব স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, আবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ চাট মশলা, খুব ভালো করে চাট মশলাটাকে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব। দিকে কড়াই দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে উঠলে ওর মধ্যে একটা একটা করে এই আটার ছিলাগুলি ভেজে নেব। অল্প পরিমাণ হাতা করে নিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেবো প্রথমে, তারপর আস্তে আস্তে করে ভেজে নেব। এক পিঠটা হয়ে গেলে উল্টিয়ে অপর পিঠটাও একইভাবে সুন্দর করে ভেজে নেব। খুব সুন্দর লাগে খেতে এবং পুষ্টিকরও। বাচ্চারা সাধারণত গাজর খেতে চায় না, এটা চোখের পক্ষে খুবই উপকারী। তাছাড়া আছে টমেটো, তার মধ্যে আছে ভিটামিন সি, ডিম। এই সব উপকরণগুলো মিশিয়ে একসঙ্গে খাওয়ালে খুব পুষ্টিকরও হয় এবং খেতেও হয় খুব সুস্বাদু। এরকম করে একে একে আমি সকল আটার ছিলাগুলো ভেজে নেব। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, খুব চটজলদি রেডি হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিন হিসেবেও দিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব ভালো খায় এটা। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন।